হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে ইঁদুর তাড়ানোর অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে ইঁদুর থাকে, আর এরা শুধু আমাদের বাড়িতে থাকে না, এরা আমাদের নানাভাবে ক্ষতিও করে। এরা আমাদের রাতের বেলা, বিশেষ করে ঘরে বা রান্নাঘরে দেখবেন এদের উৎপাত লক্ষ্য করা যায়। এরা আমাদের রাতের বেলা আমাদের খাবার দাবারে যেমন মুখ দেয়, তেমনি আমাদের দরকারি কাগজপত্র, বই খাতা বা জামাকাপড় কেটেও দেখবেন নষ্ট করে দেয়। আর এই বর্ষাকালে বিশেষ করে দেখবেন বাইরে থেকেও অনেক ইঁদুর আমাদের ঘরে এসে উৎপাত করে। তাই ইঁদুর মারার জন্য আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য, কিন্তু সেই ওষুধ কেমিক্যাল খেয়ে এরা আমাদের ঘরের এমন জায়গায় লুকিয়ে থাকে, দেখবেন সেগুলো দিয়ে একটা বাজে যেমন গন্ধ ছাড়ে, বা সেগুলো বার করতে করতে আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়। তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আপনারা যদি ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর তাড়াতে পারেন তাহলে কেমন হয়। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা আমরা রান্নার কাজে ইউজ করি। আর এই পেঁয়াজ দিয়ে আপনারা কিভাবে ইঁদুর তাড়াবেন সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা শুধু পেঁয়াজ না, এখানে আমি পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস এখানেই অ্যাড করব। তা আশা করছি সেগুলো আপনারা প্রতিটি জিনিস বাড়ি থেকে পেয়ে যাবেন। তা দেখুন, প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভালোভাবে একটু ছিলে নিয়েছি। নেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটা ব্লেড, আর একটা নিয়ে নেবো গ্রাইন্ডার। এভাবে আপনারা একটু ভালোভাবে একটু গ্রাইন্ড করে নিতে পারেন, বা আপনারা চাইলে মিক্সচার মেশিনে বা একটু থেঁতো করেও আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি গ্রাইন্ডারটা নেওয়ার পর পেঁয়াজটা আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব। তো এভাবে দেখুন, তাই আমি ভালোভাবে একটু পেস্ট করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি। তা দেখুন, এখানে আমার পেঁয়াজ করা হয়ে গেছে। তা দেখুন, এভাবে পেস্ট করার পর আপনারা দিয়ে দেবেন এতে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ন্যাপথলিন। তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই ন্যাপথলিন আমরা পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকে জানি। তাই এই ন্যাপথলিন আমি প্রথমে একটু গুঁড়ো করে নেবো। তো একটা ভারী কিছু দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। এই গুঁড়ো করার পর আমি এই ন্যাপথলিনের গুঁড়োটা নিয়ে আমি এখানে এই পেঁয়াজের পেস্টে দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজের পেস্টে দেওয়ার পর এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দেখবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো লঙ্কার গুঁড়ো। এখানে আমি যে লঙ্কা আমরা রান্নার কাজে ইউজ করি সেটাই দিয়েছি। তো এখানে আমি লঙ্কা দেওয়ার পর এটাও আমি ভালোভাবে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো আর একটা জিনিস, সেটা হলো হারপিক। তা হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি অল্প একটু হারপিক অ্যাড করলাম। এভাবে অ্যাড করার পর এটাও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে মেশানোর পর দেখবেন এটা একটা একটা স্ট্রং একটা রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে। তো এভাবে ভালোভাবে একটু মিক্স করার পর আপনারা এতে দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো সার্ফ। তা এখানে আমি সানলাইটের যে সার্ফ প্যাকেট তার থেকে নিয়েছি। তা আপনারা যে কোনো সার্ফ এখানে অ্যাড করতে পারেন। তো দেখেন, তো অল্প একটু সার্ফ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনারা কী করবেন, এটাও ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তো এটা মেশানোর পর দেখবেন একটু ফেনা হয়ে হালকা কিন্তু এটা ফেনা হয়ে উঠবে। তো এভাবে ভালোভাবে একটু টাইম করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখুন, তো আমি একটু 1 মিনিটের মতো ভালোভাবে একটু মিশিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি। তা দেখুন, আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নেব কিছুটা পাউরুটির পেস্ট। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম পাউরুটির পেস্ট পাউরুটি থাকে। তো এখানে আমি কিছুটা পাউরুটি রেখে দিয়েছি রেমেডিটা বানানোর জন্য। তো দেখুন, তো আমি রুটিটা একটু টুকরো টুকরো করে নিয়েছি। তো এভাবে টুকরো টুকরো করে নেওয়ার পর আমি কী করলাম, যেই পিসটার উপরে এই রেমেডিটা ভালোভাবে একটু লাগিয়ে দেবো। আর ইঁদুর বিশেষ করে দেখবেন রুটি বা যে কোনো আটার জিনিস খেতে বা বিস্কিট খেতে খুবই ভালোবাসে। তো এভাবে আপনারা কী করবেন, এই রুটির উপরে এই রেমেডিটা ভালোভাবে একটু এভাবে লাগিয়ে দেবেন। তা দেখুন আমি কীভাবে লাগাচ্ছি। তো এভাবে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এটা তারপর আপনারা ইউজ করবেন। তো দেখুন, তো এখানে আমার একটা লাগানো হয়ে গেছে। তা আমি পুরোটা ভালোভাবে একটু লাগিয়ে নেবো। লাগিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন। তো দেখুন,
তা পুরোটা লাগিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার পুরোটা রেডি করা হয়ে গেছে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে খাটের তলায় বা খাটের তোষকে দেখবেন ইঁদুর রাতের বেলা মানে ঘোরাঘুরি করে। আর দেখবেন অনেক সময় এরকম তোষকও কেটে তারা তাদের মানে তোষকের মধ্যে দেখবেন তারা মানে ইঁদুর বাসা বেঁধে থাকে। তা দেখুন আমার এখানে তোষকটা কিন্তু কেটেই দিয়েছে, দিয়ে এর ভেতরে কিন্তু ইঁদুর আছে দেখাই যাচ্ছে। তো এভাবে এই সমস্যা যদি আপনাদেরও হয় আপনারা কি করবেন, এইভাবে এই রেমেডিটা নিয়ে আর এই মানে ছিদ্রের মধ্যে এভাবে একটু ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিলে দেখবেন এর মধ্যে ইঁদুর যদি থাকে মানে তারা অবশ্যই এটা খাবে। খেলে দেখবেন তারা এর যে একটা রিয়াকশানে তাদের শরীরে একটা জ্বালা সৃষ্টি করবে আর তারা এর ভেতর দিয়ে মানে বার হয়ে বাইরে এসে মারা যাবে। তা দেখুন এখানে আমি কিন্তু ছিদ্রের মধ্যে মানে এই রেমেডিটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা এভাবে এই রেমেডিটা ইউজ করতে পারেন। এছাড়া দেখবেন ফ্রিজের তলায়ও বা ফ্রিজের যে পিছনে যে খাঁচা মতন যেটা থাকে তাতেও দেখবেন ইঁদুর বাসা বেঁধে থাকে। তা আপনারা কী করবেন, এরকম ফ্রিজের তলায়ও আপনারা একটা রেমেডি এভাবে রেখে দেবেন। এছাড়া দেখবেন রাতের বেলা আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই তখন দেখবেন রান্নাঘরে ইঁদুর উৎপাত করে এবং তারা খাবার খুঁজতে আসে। তা আপনারা কী করবেন, মানে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এই রেমেডিটা অবশ্যই রাতের বেলা মানে এরকম গ্যাসের চুলার তলায় বা চুলার উপরে এভাবে রেখে দেবেন। এতেও দেখবেন আপনাদের রান্নাঘরে যদি কোনো ইঁদুর থাকে অবশ্যই তারা খাবে আর মারা যাবে। এছাড়া শোকেসের তলায় বা আমাদের দেখবেন মেন মানে গেটের মুখ দিয়েও দেখবেন অনেক সময় বাইরে থেকে রাতের বেলা ইঁদুর আসে। তা আপনারা কী করবেন, এই রেমেডিটা অবশ্যই আপনাদের মেন গেটের মুখের ধারে এভাবে রেখে দেবেন। রেখে দিলে দেখবেন ইঁদুর মানে ঢোকার সময় এটা অবশ্যই খাবে। খেলে দেখবেন তারা বাইরে আবার দৌড়ে পালাবে। তো এভাবে আপনারা এইসব জায়গায় এই রেমেডিটা একবার হলে ইউজ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।